হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হলো একটা নিরামিষের বার, মানে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতিবার অনেকের বাড়িতেই নিরামিষ হয়। ছোটোর থেকেই বৃহস্পতিবারটা আমাদের বাড়িতে মানা হতো বলে আমি বৃহস্পতিবারটা নিরামিষই খাই, এবং বিয়ের পর শুক্রবারটাকেও আমাকে মানতে হয়, কারণ সন্তোষী মায়ের মন্দির আমাদের শ্বশুর বাড়িতে আছে তাই। সো থার্সডে অ্যান্ড ফ্রাইডে যেহেতু দুটো কনজিকিউটিভ ডে, তাই এক্ষেত্রে একটা জিনিস আমার সুবিধে, থার্সডেতে একটু যদি বেশি করে রান্না করে সেটা ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে ফ্রাইডেটাও আমার হয়ে যায়। আর ফ্রাইডেটা যেহেতু আমরা সন্তোষী মায়ের জন্য মানি, মানে টক জাতীয় জিনিস খাওয়া চলে না, তাই আমি বেসিক্যালি কোনো সবজিতেই টমেটো সেভাবে দিই না। আর খুব প্রয়োজন হলে সস দিই। আপনারা হয়তো অনেকেই ব্লগ দেখে থাকবেন। তো আজকে আমি হঠাৎ ইচ্ছে হলো শীতকালের একটা সবজি, এই পেঁয়াজ শাক এবং পেঁয়াজ দিয়ে চন্দ্রমুখী আলু আমি বাঁকুড়া থেকে এনেছিলাম আমি যখন বাড়ি গেছিলাম, সেটা দিয়ে পোস্ত বানাবো। তো আপনারা দেখতেই পেলেন, প্রথমে পেঁয়াজটাকে আমি কেটে ফেললাম, তারপরে পেঁয়াজের ওপরের পোর্শনটাকে ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে কেটে নিলাম। এরপরে তেলে আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এলো, আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু এটা ভাজা হতে হতে আমি ততক্ষণে পেঁয়াজের শাকগুলো কেটে নেব। আর শাকগুলোর সাইজটা একটু বড় বড় রাখতে হবে, না হলে যখন এটা সেদ্ধ হবে সেটা দেখতে ভালো লাগবে না। তো তাই কেটে নিলাম আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো আপনারা কি এরকম কেউ বানিয়েছেন পেঁয়াজ শাক দিয়ে পোস্ত? যদি বানিয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনারা যদি অন্য প্রসেসে বানিয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন। পেঁয়াজ শাকটা কাটার সময় একটু দেখে নিতে হবে, এই যে যেরকম ভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি, কিছু কিছু শাক শুকনো হয়ে গেছে, তো সেগুলো আমি বাদ দিয়ে রেখে দিলাম। যেহেতু একটু লেট হয়ে গেছে রান্না করতে, তাই আমি সবকিছু একসাথেই করছি, এদিকে কাটছিও, আর সাথে দেখতেই পেলেন আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার নেড়ে দেখে নিলাম। তো না হলে কিন্তু ভালো লাগবে না, যদি আলুটা বেশি সেদ্ধ হয়ে যায় তখন শাকটা যখন সেদ্ধ করতে দেবো তখন কিন্তু পুরোটাই ঘাঁটা হয়ে যাবে। তাই জন্য একটু হালকা সেদ্ধ হতে হতেই আমাকে শাকটা দিয়ে দিতে হবে। আর চন্দ্রমুখী আলু যেহেতু বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, তো দেখতেই পাচ্ছেন আমি শাকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলেই শাকের যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে ওই জলে কিছুটা সেদ্ধ হবে, আর যদি পরে প্রয়োজন হয় জল দেওয়ার তখন একটু হালকা জল দিয়ে দিলেই চলবে, কারণ পোস্তটা যখন দেব তখনও কিন্তু জল থাকবে। দেখতেই পেলেন কতটা জল বেরিয়েছে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে পেঁয়াজ শাক এবং আলুটা, ততক্ষণে আমি একটু পোস্তটা বেটে নেব। এই যে দেখছেন একটা ব্ল্যাক কালারের বক্স আছে, এটাতে আমি সব সবজির খোসাগুলো রেখেছি। আসলে আমি যখন রান্না করি তখন চেষ্টা করি যে খোসা জাতীয় যা যা জিনিস থাকে সেটা যেন একটা জায়গায় থাকে, যাতে আমার ফেলতেও সুবিধা হয় এবং রান্নাঘরটা নোংরাও না হয়। ছোটবেলার থেকে মা এবং বাবার কাছে একটা জিনিস শিখে এসেছি, নিজের বাড়ি হোক বা যে বাড়িতে আমরা থাকি, সেই বাড়িটা একমাত্র নিজেরা ছাড়া কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না, সে তুমি যতই কাজের লোক রাখোই না কেন। যাই হোক, এবারে দেখতেই পাচ্ছেন আলু এবং পেঁয়াজের শাকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পোস্তটা যেহেতু একটু ঠিক করে করেছি, তাই একটু জলও দিয়ে দেবো। তাই দেখুন পোস্ত ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো রান্না করতে করতে একটা পার্সেল এলো, পার্সেলটাকে নিয়ে আমি ভাবছিলাম হঠাৎ কিসের পার্সেল এলো, আমি তো কিছু অর্ডার করিনি। তারপর আমার মনে পড়লো এটা তো অ্যামাজন থেকে এসছে, তার মানে বাবা কিছু একটা অর্ডার করেছে, সেটা আমার অ্যাড্রেসে চলে এসছে। আসলে ব্যাপারটা হচ্ছে একটাই অ্যামাজনের অ্যাকাউন্ট যেটা আমি এবং আমার বাবা দুজনেই ইউজ করি, কারণে প্রাইম মেম্বারশিপ নেওয়া আছে। তো লাস্ট অর্ডার হয়তো আমি একটা কিছু দিয়েছিলাম, তার জন্য অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস দেওয়া ছিল, আর বাবা সেটা না চেক করে অর্ডার প্লেস করে দিয়েছিল। যাই হোক, আমাদের দেখতেই পেলেন পেঁয়াজ শাক দিয়ে আলু পোস্ত তৈরি, এবং এটা আমি ডালটাকে ভেজে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। এবারে একটা লাস্ট যেটা দরকার, মোস্ট ইম্পর্টেন্ট, আমাকে ভাতটা রেডি করতে হবে। তার জন্য আমি বাঁশকাঠি চাল তার আগের দিনই নিয়ে এসেছিলাম, হয়তো একটু আগে আপনারা দেখতে পেলেন একটা বস্তা নামানো ছিল। আসলে আমরা তো দুজন মানুষ, বেশি চালের দরকার হয় না, তাই আমরা চেয়েছিলাম যে 5 কেজির বাঁশকাঠি চাল যদি পাওয়া যায়। তো এখানে তারা বলেই দিলেন যে 5 কেজি আমরা দিতে পারবো না, আপনারা যদি 25 কেজির বস্তার হাফ নেন তাহলে আমরা দিতে পারবো। তার মানে আমরা জিজ্ঞেস করলাম তাহলে 10 কেজিও যদি দেন তাহলেও আমরা নিতে পারি। তখন উনি বললেন না, এরকম চাল সবাই তো খায় না, তাহলে আপনারা যদি নেন 13 কেজি আমি দিতে পারবো। আসলে আমরা সব জিনিস আগে মোড় থেকে নিতাম, বাট ওই মোড়ের স্টোরটা ইদানিং জানি না কেন বন্ধ হয়ে গেছে, তাই আমাদের মতো যারা
মোড় থেকে জিনিসপত্র কিনতেন তাদের একটু অসুবিধাই হয়েছে। এই সেলফ সার্ভিস স্টোরগুলোর একটা সুবিধে হলো অনেক জিনিসই তো ডিসপ্লে করে রাখা থাকে, তাই আমরা হয়তো অনেক জিনিস মনে রাখতে পারি না, সেগুলো দেখলেই মনে পড়ে যায় যে বাড়িতে আছে কি নেই। কাজের মাঝে মাঝে আমি জলটাও ভরে নিলাম। আর আমাদের ওয়াটার পিউরিফায়ার নেওয়া হয়নি, তার কারণ হলো আমাদের ওনার এবং আমাদের কেয়ারটেকার দুজনেই বারণ করেছিলেন পিউরিফায়ার লাগাতে। এই পিউরিফায়ার গুলো লংজিভিটি এখানে মোটামুটি ওই 1 ইয়ারের মতো, কারণ জলের মধ্যে সল্ট আছে। তো ডাল প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো সাথে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কারণ আমার ইচ্ছে হলো যে আমি মিক্সড ডাল করি, কারণ সবজি খেতে আমার একটু বেশি পছন্দ। তাই তেলের মধ্যে ফুলকপিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমি গাজরটাকেও ভেজে নিলাম। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি এবারে ডালটাকে ছুঁকে নেবো। তার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু নুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু তাড়াতাড়ি তাহলে গলে যাবে। ও হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলা হয়নি, বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই আমরা নিরামিষ খাই ঠিকই, কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা খাই, কারণ বাইরে থাকলে এত কিছু মানা সম্ভব হয়ে ওঠে না। এর মাঝে আমি একটু ভাতটা দেখে নিলাম এবং আদা রসুন বাটাটা আমি এর আগে দিলাম, আপনারা হয়তো দেখতেই পেলেন। সাথে একটু জলও দিয়ে দিলাম। এবার ওই মশলাটা কষতে কষতে আমি ডালটা দিয়ে দিলাম। আমার প্রায় রান্না কমপ্লিট। ডালটা আমি একটু নেড়ে দেখে নিলাম আর ধনেপাতা একটু দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা আমি লাস্টে অ্যাড করেছি, সেটা আপনাদেরকে বলা হয়নি। এরপর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলেই মিক্স ডাল রেডি। তো খাবার সময় দেখলাম হাজবেন্ড এই মিক্সড ভাজাটা এনেছে, যেটা উড়িষ্যায় চিপস বলা হয় এবং এটা ভীষণ ফেমাস। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নমস্কার।